আসসালামু আলাইকুম। আমি এনিকা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকেই শম্পাপুর বাসায় দাওয়াত ছিল। মামা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল আর সেটা হচ্ছিল শম্পাপুর বার্থডে ছিল। তো বার্থডেটা আগেই হয়ে গিয়েছিল, কিন্তু মামা তার কিছুদিন পর আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল শম্পাপুর বার্থডে উপলক্ষে। তো এখানে বরাবরের মতো আমি আপুর জন্য কেক নিয়ে এসেছি, কিন্তু আপুর যেদিন বার্থডে ছিল সেদিন কিন্তু অলরেডি আমরা কেক কেটেছিলাম আর তখন ভাইয়া অর্ডার করেছিল। আর আজকে আমি আমার পক্ষ থেকে আরেকটি কেক নিয়ে যাচ্ছি। আপুর বাসায় আসার পর আপনারা ফার্স্টে তাসনিমকে দেখেন, তারপর আমার আন্টিকে। তো আজকেও সেম। क्या सीन है वाह क्या सीन है। এইটা হচ্ছে আমার আন্টি, আর এই রুমে এসে দেখি এই যে তাসনিম আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার আরেকটা আন্টির মেয়ে রুকসা। ওরা তিনজন এখানে বসেছিল। আর এইখানে আপু এখন কেকের বক্সটা খুলে নিচ্ছিল, কেকটা দেখবে। আর এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কেকের ডিজাইনটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে দুই মেয়ে এসে দাঁড়িয়েছিল কেকটি দেখার জন্য। তো এটা যেহেতু শম্পাপুর জন্য নিয়ে এসেছিলাম, তো তাসনিম এখানে রাগ করেছে ওর জন্য কেন আমি কেক নিয়ে আসিনি সেটার জন্য। অন্যদিকে বারান্দায় শম্পাপু নতুন নতুন গাছ লাগিয়েছিল, তো সেটা আবার জেসিন আমাকে দেখাচ্ছিল। তো মাশাল্লাহ সবগুলো গাছ খুবই সুন্দর ছিল আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। যেহেতু আমি সকাল সকাল চলে এসেছি, তো এখানে আসার পর আপু আমাকে নাস্তা খেতে দিয়েছিল। নাস্তার মধ্যে ছিল পরোটা, লাড্ডু আর ডিম পোস্ট। আর অন্যদিকে কিন্তু দুপুরের রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে। আজকে রান্না হচ্ছিল গরুর বিরিয়ানি। তো এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এটা তো আমার খুবই পছন্দের খাবার, সেটা আমার ফ্যামিলির মানুষও জানে। আর এটা হচ্ছে আমার মামি। এইখানে নামাজ পড়ে কিন্তু বাবাও চলে এসেছিল। তো বাবার শরীরটা খারাপ ছিল, তাই দেখেন তাসনিম ওর দাদাকে ধরে কান্না করছিল যে দাদা ওর অসুস্থ। তো এখানে আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন, বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। Why are you crying? এইখানে এই যে আমার মেজো মামা, বাবা, তাসনিম সবাই ছিল। তো তাসনিম কান্নাকাটি করছিল, তো মামা আবার ওকে কি যেন বলতেছিল। এইখানে কিন্তু বিরিয়ানিটাও রান্না হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো যেহেতু আমরা আজকে সবাই ছিলাম, তো এখানে বড় বড় দুইটা পাতিলেই কিন্তু বিরিয়ানিটা রান্না হয়েছিল। তো এখানে আবার মামা লাস্ট পর্যায়ে একটু বিরিয়ানিটা নেড়ে দিবে আর দেখবে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে কিনা। 5 minutes later. এখন আমরা দুপুরের খাবারটা খেতে বসে গিয়েছি। এখানে মামা সালাদটা মেখে নিচ্ছিল আর এই যে এখানে দুই মেয়ে, আর অন্যদিকে আন্টি সবাইকে বিরিয়ানিটা বের করে দিচ্ছিল।
আর এই যে এখানে আম্মু আর নানু। এইখানে তাসনিম আবার ওর নানাকে কি যেন দেখাচ্ছিল। আসলে তাসনিম যতই বড় হচ্ছে ওর রাগ, ওর দুষ্টুমি সব কিছুই কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনারা সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে আরেকটি খুশির সংবাদ দিয়ে দেই, সেটা হচ্ছে তাসনিম আর জেসিন কিন্তু বড় বোন হতে যাচ্ছে। মানে তাসনিম কিন্তু বড় বোন হয়ে যাবে কিছুদিন পর। তো সবাই দোয়া করবেন মানে শম্পাপুর জন্য। এইখানে আমরা সবাই বসে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। এটা ছিল সন্ধ্যার দিকে। তো এইখানে কেক আর তার সাথে বিস্কুট, চানাচুর এগুলোও বের করে নেওয়া হচ্ছিল। সন্ধ্যায় কেকটা কাটা হবে আর খাওয়া হবে। আর এই দেখেন অলরেডি কেকটা কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে। আসলে আমার হাতের বানানো কেক আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে। তো এখানে কেক খাওয়া শেষে সবাই বসে চা খাচ্ছিল আর কথা বলতেছিল। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।